আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা অনুশীলনী 4.1 সমাধান করব। তো এটা আমি যেহেতু ইংলিশ এবং বাংলা দুটোই করি, ইংলিশ ভার্সন এবং বাংলা, সো এখানে অ্যালজেব্রার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো ডিফারেন্স নেই। তো তোমরা বাংলা এবং ইংলিশ ভার্সন সবাই কিন্তু এই ভিডিওটি দেখতে পারবে। এখানে শুধু এই লাইনটি বোঝার বিষয়। দেখো, বাংলায় আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। ঠিক আছে, তার মানে মাল্টিপ্লাই ফার্স্ট এক্সপ্রেশন বাই সেকেন্ড এক্সপ্রেশন। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। তাহলে চলো শুরু করা যাক। থ্রি এ বি গুণন 4a³ তাহলে গুণ করার ক্ষেত্রে আমাদের যেটা নিয়ম সেটা হলো আমরা এই সংখ্যাগুলোকে আলাদা করে ফেলব। তারপরে এই যে এটা এ, এটাও এ যে বেসগুলো আছে এর বেসগুলো আলাদা করে ফেলব। এরপরে আছে বি, বিটাকে আলাদা করে ফেলব। তাহলে আলাদা আলাদা করার পরে আমরা গুণ করব। এগুলো কিন্তু সবগুলোই মাল্টিপ্লাই অবস্থায় আছে। ঠিক আছে, গুণ বা মাল্টিপ্লাই অবস্থায় আছে প্রত্যেকটার ভিতরেই। সেজন্য আমাদের এখানে আলাদা করতে কিন্তু কোনো সমস্যা নেই। তাহলে এ গুণন a³, তারপরে আছে শুধু বি। তাহলে দেখো আমরা সবগুলো আলাদা করে ফেললাম। এখন আমরা এটাকে গুণ করে ফেলতে পারি। 3 4 যা 12, আর a ইন্টু a³ মানে এর উপরে কিছু নেই, মানে এখানে কিন্তু 1 আছে আর এখানে আছে 3। তো গুণের ক্ষেত্রে আমরা যেটা করি, উপরের যে পাওয়ারগুলো এগুলো কিন্তু যোগ হয়ে যায়। তাহলে উপরে এখানে আছে 1, এখানে আছে 3, তাহলে 1 + 3 4, তাহলে ওটা হয়ে যাবে a⁴। ঠিক আছে, যেহেতু এই এ আর এর মধ্যে গুণ চিহ্ন আছে, এই গুণ বা মাল্টিপ্লাই চিহ্ন থাকলেই কিন্তু এই পাওয়ার দুইটা যোগ হয়ে যাবে। তাহলে এটা হবে a⁴, আর এখানে তো শুধুমাত্র বি আছে, তাহলে এই বিটা হয়ে যাবে আনসার। এরপরে আসো 2 নাম্বারটা সলভ করি। 5xy × 6az। তাহলে এই যে সংখ্যা 5 × 6 এটা আমরা আলাদা করে নিলাম। আর এরপরে দেখো কোনোটাই কিন্তু আর মিলে না। তাহলে আমরা গুণ চিহ্ন দিয়ে x একটা, y একটা, a একটা, z একটা। হ্যাঁ, তাহলে আমরা প্রথমেই এটাকে নিয়ে নিই, তারপর আমরা xyগুলো সিরিয়ালি নিয়ে নিই, x × y × z। তাহলে এই যে 5 6 যা 30, আর এখানে যেহেতু কোনোটার সাথে কোনোটা মিল নেই, তাহলে ax y z সবগুলো গুণ করলে এটাই থাকবে, ax y z। এরপরে আমরা 3 নাম্বারটা সলভ করছি। ফাইভ a² x² 3a x⁵ y। তাহলে আমরা নাম্বারগুলোকে আলাদা করে ফেললাম গুণ করে। এখন দেখো এখানেও a আছে, এখানেও a আছে, তাহলে এই যে a² আর a, এই দুটাকে আমরা আলাদা করে নেব। তারপরে এখানেও দেখো x² আছে, এখানে x⁵ আছে, তাহলে এটার সাথে এটা গুণ হবে। আর আছে y, তাহলে ওইটাকে নিয়ে নিলাম। এখন দেখো 3 5 যা 15, আর এখানে দেখো a গুণন a² গুণন a, তাহলে a মানে এর পাওয়ার কিন্তু 1, তাহলে এখানে আছে 2 আর এখানে 1, তাহলে এই দুইটা প্লাস হবে, 2 + 1। যেহেতু এখানে গুণ আছে, মাল্টিপ্লাই থাকলেই পাওয়ারগুলো যোগ হবে, প্লাস করতে হবে, তাহলে a⁴। আর এখানেও দেখো এখানে কিন্তু বেজ একই, দুইটাই x, আর xগুলো আছে গুণ অবস্থায়,
হ্যাঁ, মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এই পাওয়ার দুইটা কি হবে? 2 + 5, তার মানে 7, x⁴ গুণন y। তাহলে এই গুণন চিহ্ন বা মাল্টিপ্লাই চিহ্নগুলো আমরা উঠিয়ে দেব। a³ x⁴ y। এবার আমরা 4 নাম্বারটা দেখে নেই। 8a² b গুণন -2b²। এখানে যেহেতু মাইনাস আছে এই জন্য আমি এখানে ব্র্যাকেট চিহ্নটা ইউজ করলাম। ঠিক আছে, এই যে এখানে কমার জায়গায় এখানে কিন্তু আমরা সব জায়গায় এই মাল্টিপ্লাই বা গুণ চিহ্নটা ইউজ করতে হবে। এখন এখানে দেখো এতক্ষণ কিন্তু আমরা সবগুলো প্লাস দিয়ে করেছি, কোনোটাতেই এই যে মাইনাস এই সাইনটা ছিল না, এখানে কিন্তু মাইনাস সাইনটা আছে। তাহলে মাইনাস সাইনটাকে আমাদের অবশ্যই এখানে দেখো প্রথমে আমরা এই যে সংখ্যাটা আলাদা করব, 8 গুণন এখানে সংখ্যাটার সাথে আমরা এই মাইনাসটা নিয়ে নেব, -2। যেখানেই অন্যরকম চিহ্ন থাকবে সেটা কিন্তু আমাদের অবশ্যই নিয়ে নিতে হবে। তারপরে দেখো a² কিন্তু আর নেই, তারপরে আছে b × b²। তাহলে এই b এর পার্টটা আমরা আলাদা করে নিলাম, এখান থেকে b আর এখান থেকে b² নিলাম। এখন কি হবে? 8 × 2 = 16। এখন এখানে কিন্তু একটা মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস চিহ্নটা বসবে। তারপরে a² আর এখানে দেখো b এর পাওয়ার 1, তাহলে 1 + 2 3 হবে, b³। এরপরে আসে 5 নাম্বার করছি আমরা। -2ab x² গুণন 10 b³ xyz। এখন দেখো -2 গুণন 10 গুণন a কিন্তু একটাই আছে, এদিকে কোনো a নাই, সো a একটাই থাকবে। এরপরে এখানে আছে একটা b আর এখানে b³, তাহলে এই দুটোকে আমরা একসঙ্গে করে নেব। তারপরে আছে দেখো x² গুণন x y গুণন z। দেখো x² আছে, এখানে x আছে, এই দুটোকে আলাদা করে ফেললাম আর y z এখানে রেখে দিলাম। এখন আমরা সবগুলোকে গুণ করে নেব। তাহলে 10 × 2 = 20, আর এই যে মাইনাস চিহ্ন আছে এটা কিন্তু নিয়ে নিতে হবে। তারপরে b এর পাওয়ার দেখো একই রকম, এখানে 1 আর এখানে 3, তাহলে 1 + 3 4 b⁴ গুণন x এর পাওয়ার কি হবে? তাহলে এই যে 2 আর এখানে আছে 1, তাহলে 2 + 1 3, তার মানে x³ গুণন y গুণন z। 20ab⁴ x³ y z। এখানে গুণ করা সবগুলো শেষ হয়ে গেলে আমাদের কিন্তু গুণ চিহ্নগুলো উঠে যাবে। ঠিক আছে, মাল্টিপ্লাই চিহ্নগুলো আর থাকবে না, সরাসরি তখন আমরা এই আনসারটা লিখব। এবার আমরা 6 নাম্বারটা দেখে নেই। -3p² q³ গুণন -6 p⁵ q⁴। এখন এখানে দেখো এটা আছে -3, তাহলে -3 নিয়ে নিলাম গুণন, আর এদিকেও দেখো এটা কিন্তু -6, তাহলে এখানে -6টাও নিয়ে নিলাম। তারপরে আছে p² আর এদিকে আছে p⁵, এই দুটোকে একসঙ্গে নিলাম গুণন, এরপরে আছে q³ q⁴। তাহলে সবগুলো এখানে যেহেতু মাল্টিপ্লাই অবস্থায় আছে আমরা কিন্তু সবগুলোকে আলাদা করে নিতে পারবো, সবগুলোর ভিতরেই কিন্তু মাল্টিপ্লাই সাইন হয়ে গেল। এখন আমরা এখানে দেখো এটাতেও মাইনাস এটাতেও মাইনাস, তো এটা চ্যাপ্টারের ভিতরে ম্যাথ করার সময় আমরা নিশ্চয়ই দেখেছি, তারপরে আমি তোমাদের এখানে বলছি। গুণের ক্ষেত্রে সবসময় দেখো এই নিয়মটা ফলো হবে, এইটা সবসময় তোমরা মনে রাখবে, +1 গুণন +1, মানে একটা প্লাসের সাথে একটা প্লাস যদি গুণ হয় তাহলে +1ই হবে।
-1 গুণন -1 তাহলেও +1 হবে। -1 গুণন +1 এটা হলে -1 +1 গুণন -1 এটাও -1 হবে। দেখো এটা মনে রাখার সবচেয়ে সহজ বুদ্ধি হলো যদি একই রকম সাইন হয় তাহলে প্লাস হবে গুণ করলে। হ্যাঁ, দুইটার ক্ষেত্রে যদি একই রকম হয়, দেখো দুইটা প্লাস গুণ করলে প্লাসই হচ্ছে, আবার দেখো দুইটা মাইনাস গুণ করলেও প্লাস হচ্ছে। তার মানে একই রকম সাইন দুইটা গুণ করলে পজিটিভ হবে, প্লাস হবে। আর যদি বিপরীত হয়, একটা মাইনাস একটা প্লাস, তাহলে কি হবে? ওই গুণ করলে এটা নেগেটিভ সাইন আসবে। দেখো মাইনাসের সাথে যদি প্লাস গুণ করি মাইনাস হবে, প্লাসের সাথে যদি মাইনাস গুণ করি তাহলে মাইনাস হবে। তাহলে বিপরীত দুইটা চিহ্ন যদি আমরা গুণ করি তাহলে নেগেটিভ আসবে, আর একই রকম চিহ্ন যদি আমরা গুণ করি তাহলে হবে প্লাস। তাহলে এখানে কি আছে দেখো, এখানে আছে -3 -6, তাহলে একই রকম সাইন। ঠিক আছে, তাহলে একই রকম সাইন হলে প্লাস হবে। তাহলে কি হবে? এটা প্লাস 3 6 যা 18, আমরা গুণ করলাম 18, 3 6 যা 18, আর সাইনটা হবে প্লাস। তো প্লাস চিহ্ন কিন্তু এখানে দেওয়ার কোনো প্রয়োজন নাই, প্লাস চিহ্ন দিলেও হয় না দিলেও হয় এখানে। ঠিক আছে, কিন্তু মাইনাস হলে কিন্তু অবশ্যই তোমাকে চিহ্নটা ইউজ করতে হবে। এরপরে দেখো পি গুণ করলে কি হচ্ছে, পি এর পাওয়ার এখানে আছে 2 আর এখানে আছে 5, তাহলে 2 + 5 7, তাহলে পি টু দি পাওয়ার 7। আর ওখানে কিউটাকে আমরা গুণ করে দিচ্ছি, এখানে আছে 3 + 4, তাহলে কত হবে? এখানেও কিন্তু 7, পি টু দি পাওয়ার 7 এটা আনসার। এবার আমরা 7 নাম্বার প্রশ্নটি দেখে নেই। -12 m² a² x³ গুণন -2m a² x²। এখানে আমি একটা ব্র্যাকেট দিচ্ছি বারবার, যেহেতু এখানে মাল্টিপ্লাই সাইন আছে আবার এখানে মাইনাস, দুইটা সাইন পাশাপাশি, এই জন্য কিন্তু ব্র্যাকেটটা দিয়ে নিলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা নাম্বার বা সংখ্যাগুলোকে আলাদা করে নেই। -12 ইন্টু -2 ইন্টু, দেখো এখানে m² ইন্টু পাশে m, তারপর আবার a² ইন্টু a², এরপরে আছে ইন্টু x³ ইন্টু x²। তাহলে আমরা প্রত্যেকটার মধ্যেই m ছিল, aও ছিল, xও ছিল, এগুলোকে আলাদা করে ব্র্যাকেট দিয়ে নিলাম। ঠিক আছে, এখন জাস্ট আমাদের মাল্টিপ্লাই করার পালা। দেখো এখানে কিন্তু সাইন কি আছে, দুইটাই নেগেটিভ, তার মানে একই ধরনের সাইন, একই সাইন হলে পজিটিভ হবে, এটা মনে রাখবে, তাহলে আর তোমাদের মনে রাখতে কোনো সমস্যা হবে না। তাহলে 12 2 যা 24। এখন m এখানে আছে স্কয়ার আর এটা কিছু নাই মানে 1, তাহলে 2 + 1 3, তাহলে m এর পাওয়ার হবে কিউব, m টু দি পাওয়ার 3 অথবা m³ বলতে পারো। এরপরে আছে a টু দি পাওয়ার, এখানে 2 + 2, উপরে 2 আছে এখানেও 2 আছে, তাহলে 4, আর এরপরে x³ আর x² গুণ করলে 3 + 2 5। এখন আমরা এই মাল্টিপ্লাই সাইনগুলো উঠিয়ে দেব, গুণ চিহ্নগুলো আর থাকবে না, সবগুলো গুণ করলে এটাই আসবে। এবার আমরা 8 নাম্বার প্রশ্নটি দেখে নেই। 7a³ bx⁵ y² গুণন -3x⁵ y³ a² b²। তাহলে 7 গুণন -3, এরপরে আসছে a³। দেখো এখানে শুরুতে a³ আছে আর এখানে কিন্তু a² পরে আছে, কিন্তু আমরা আলাদা করে নেব, এখান থেকে a³ নেব, এখান থেকে a² নিয়ে গুণ দেব। যেহেতু একই জাতীয়গুলো, একই জাতীয় বেস একই না হলে আমরা কিন্তু এই পাওয়ারটা যোগ করতে পারবো না। ঠিক আছে, এর সাথে কিন্তু তুমি বির পাওয়ার যোগ করতে পারবে না। ঠিক আছে, এই বেসটা একই হতে হবে, যেহেতু এটা a এটা a, এই জন্য কিন্তু আমরা 3 আর 2 প্লাস করতে পারছি, এই জন্য আলাদা করে নিচ্ছি। এর সাথে a নিব, b এর সাথে b নিব, x এর সাথে x নিব, y এর সাথে y। তাহলে এরপরে আমরা নিব b ইন্টু b²,
এরপরে আছে এক্স, এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব। এখন আমরা গুণ করে দিব। এখানে দেখো এটা কিন্তু 7-এর সামনে কিছু নেই মানে প্লাস, আর এটা মাইনাস। এই থেকেই কিন্তু এসছে এই যে একটা প্লাস একটা মাইনাস, তার মানে বিপরীত চিহ্ন মানেই এটা নেগেটিভ হবে। হ্যাঁ, বিপরীত চিহ্ন, একটা প্লাস একটা মাইনাস। যদিও এখানে প্লাস নাই, তো এটা যেহেতু মাইনাস হবে তার মানে শুরুতেই আমরা একটা মাইনাস চিহ্ন দিব। আর 3 7 যা 21 ইন্টু, এখন আমরা এই পাওয়ারগুলো যোগ করে দেব। দেখো এর পাওয়ার 3 + 2, তাহলে এখানে হবে 5। এখানে বির পাওয়ার 1, এখানে 2, 1 + 2 3 হবে। এখানে এক্সের পাওয়ার 5, এখানে এক্সের পাওয়ার 5, তাহলে 5 + 5 এটা 10 হবে। এখানে আছে 2 + 3, তাহলে এটা কি হবে 5 হবে y এর পাওয়ার। তাহলে আমরা এক এক করে বসিয়ে দেই। e টু দি পাওয়ার 5 b কিউব x টু দি পাওয়ার 10 y টু দি পাওয়ার 5। তাহলে এখানে মাল্টিপ্লাই সাইনগুলো উঠিয়ে আমরা সবগুলো গুণ করে দেব। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তোমাদের বুঝতে সুবিধা হয়, তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবে তোমার ফ্রেন্ডদের মধ্যে, যাতে তোমার মাধ্যমে তারাও উপকৃত হতে পারে এবং তারাও ম্যাথগুলো ভালোভাবে বুঝতে পারে। আর এই ম্যাথগুলো সবগুলো করা তোমাদের কপিতে শেষ হয়ে গেলে অবশ্যই আমাকে কমেন্টে ডান লিখে জানাবে। আর পরপর ভিডিওগুলো পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে যারা নতুন তারা খুব সহজেই ভিডিওগুলো পেয়ে যেতে পারো। এবার আমরা 9 নম্বর প্রশ্নে চলে যাব। 2x + 3y গুণন 5xy। এখানে একটা বিষয় দেখো, এতক্ষণ কিন্তু যেগুলো আমরা গুণ করেছি এর মধ্যে কোনো প্লাস চিহ্ন ছিল না, ঠিক আছে? সবগুলো জাস্ট একটার সাথে একটা মাল্টিপ্লাই বা গুণ অবস্থায় ছিল, কিন্তু এখানে একটা প্লাস চিহ্ন আছে। তাহলে এটার সাথে এই 5xy গুণ হবে। তাহলে এই যে প্লাস আছে, প্লাসটা কিন্তু থাকবেই। তো প্রথমে আমরা এটার সাথে এটাকে গুণ করব, ঠিক আছে? তারপরে প্লাস চিহ্ন হবে, এটার সাথে এটা গুণ হবে, ঠিক আছে? যে কোনো একটা সংখ্যা দিয়ে দুইটা সংখ্যাকে গুণ। এখানে একটা দিয়ে এই দুইটাকে গুণ। তাহলে 2x গুণন 5xy প্লাস, এই যে প্লাস দিলাম আমি, যেহেতু আমরা এই গুণনটা আমাদের শেষ, এটার সাথে এটা গুণন করা শেষ হয়ে গেল। এখন মাঝখানে প্লাস আছে না, এই প্লাসটা বসে যাবে। এখন আমরা আবার এটাকে এটা দিয়ে গুণ করব। যেহেতু এখানে ব্র্যাকেট আছে, এটাকে এটা দিয়ে গুণ করতে হবে, তার মানে দুটোকেই আমরা 5x দিয়ে গুণ করব। গুণন 5xy। এখন সেই আগের মতোই তোমরা চাইলে এটাকে আলাদা আলাদা করে লিখেও করতে পারো, আর যদি সরাসরি, এখন আমরা কিন্তু আমার মনে হয় তোমরা সরাসরি করতে পারবে। ছোট ছোটগুলো এখন আমরা সরাসরি করব। দেখো 5 2 = 10, তাহলে আমরা গুণ করে এখানে বসিয়ে দিলাম, যেটা 10। আর এখানে দেখো, এখানে একটা x, এখানে একটা x, তাহলে x গুণন x, x এর পাওয়ার 1, এখানে 1, তার মানে x গুণন x মানে 1 + 1 2, তাহলে এটা হয়ে যাবে x স্কোয়ার। আর এখানে আছে শুধুমাত্র y, তাহলে yটা বসে যাবে। আর এই যে প্লাস চিহ্ন, এখানে কিন্তু প্লাস চিহ্নই বসবে। আবার এ পাশে দেখো, এটা কিন্তু মাল্টিপ্লাই বা গুণ অবস্থায় আছে, তাহলে একইভাবে আমরা এই যে 3 5 যা 15, এই দুটো গুণ করব। x এর সাথে আর কিছু নাই, x থাকবে, আর এই y এর সাথে y গুণ হবে, তাহলে y এর পাওয়ার 1 + 1, তার মানে y স্কোয়ার হবে। এটাই হবে আনসার। এবার আমরা 10 নম্বর প্রশ্নটি সলভ করি। 5x² - 4xy গুণন 9x²y²। তাহলে দেখো, এই 9x²y² দিয়ে এই পুরো জিনিসটাকে আমাদের গুণ করতে হবে। তাহলে প্রথমে 5x² এর সাথে আমরা 9x²y² গুণ করে দিলাম, ঠিক আছে? এটার সাথে এটা গুণ হয়ে গেল।
এখন এই যে বাকিটা রইলো এটার সাথে আবার এটা দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে মাঝখানে যে চিহ্নটা আছে মাইনাস, এই মাইনাস চিহ্নটা এখানে বসবে। আর এখানে আছে 4xy গুণন 9 x স্কয়ার y স্কয়ার। এখন দেখো 5 9 যা 45 আমরা গুণ করে দিলাম। আর এখানে দেখো x স্কয়ার এই দুটো গুণ হবে, তার মানে পাওয়ার দুইটা যোগ হয়ে যাবে, 2 + 2 4। তাহলে x এর পাওয়ার কত হচ্ছে x টু দি পাওয়ার 4। আর y কিন্তু একটাই, y স্কয়ার, গুণ করতে হচ্ছে না। তারপরে এই মাইনাস চিহ্নটা সরাসরি বসে গেল এখানে। আর এখানে আমরা একইভাবে গুণ করব, 4 আর 9 গুণ করলে যেটা হবে। আর এখানে দেখো x এর সাথে x স্কয়ার গুণ হবে, তার মানে x এর পাওয়ার 1 আর এই 2 প্লাস করলে x কিউব হয়ে যাচ্ছে। আর y এর পাওয়ার আছে 1 আর এই y স্কয়ার যদি গুণ করি এখানে 2, তাহলে 1 + 2 y এর পাওয়ার হয়ে যাচ্ছে 1 + 2 3, তার মানে y কিউব। তাহলে 4 9 যা 34 x কিউব y কিউব। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোথাও কোনো প্রবলেম থাকে, কমেন্টে আমাকে অবশ্যই জানবে। আর কে কোত্থেকে দেখছো জানাতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।